আসসালামু আলাইকুম। ফয়সাল বেসিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা র্যামের মেগাহার্টজ আপডেট করবেন বা ওভারক্লকিং করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রসেসর হিসেবে লাগানো আছে, যেটি লাগানো হোক AMD Ryzen 8500G, আর এখানে মেমোরি হিসেবে আছে কোশিয়া 16 GB একটা মেমোরি লাগানো আছে, কিন্তু এই প্রসেসরে সাপোর্ট অনুযায়ী সাপোর্ট করতেছে বা মাদারবোর্ড অনুযায়ী সাপোর্ট করতেছে 4800 মেগাহার্স। MTS মনে হয় মেগাহার্জের মতোই আর কি। তো যাই হোক, আমি ওটা বিশ্লেষণ বা ঘাটাঘাটি করি নাই। তো এই মেগাহার্সটা কিভাবে আপডেট করবেন এখন সেটি আমরা দেখব। তো প্রথমে আপনাদের ফুললি শাটডাউন করে নিতে হবে। তো আমার এটা শাটডাউন হয়ে গেছে। আমার এখানে ইলেকট্রিসিটি নাই, আমি তাই পাওয়ার অন এখান থেকে করে নিচ্ছি। পাওয়ার অন করার সময় ডেল প্রেস করতে হবে। অবশ্যই অপেক্ষা করতে হবে। এখান দিয়ে অন হচ্ছে, আর এখান দিয়ে আমার ডেল প্রেস করতেই থাকতে হবে। তো আমার বায়োসটা চলে আসছে, ফ্ল্যাশটা অফ করে দিই। তো এই পর্যায়ে এইখানে দেখবেন DDR5 অটো বুস্টার, আর এইখানে দেখেন মেগাহার্স 4800 মেগাহার্স এখানে শো করতেছে। আমি প্রথমে এইটা এনাবল করব, DDR5 অটো বুস্টার এনাবল করলাম। দেন যে প্রোফাইলটা আছে, এই দেখেন অটো করার পরে কিন্তু এখানে মেগাহার্স বাড়তেছে। আর এখানে প্রোফাইলটা আমি XMP1 আছে, আরেকটা আছে EXPO1। তো আমি XMP1 যেটা আছে, ইলেকট্রিসিটি আসতেছে আর যাইতেছে। যাই হোক, আমার ইলেকট্রিসিটির দরকার নাই, ইউপিএস চালু আছে। এখানে আমি আপাতত এটার মেগাহার্সে ক্লিক করেও, এটার যে মেগাহার্সটা সেটার উপরে ক্লিক করেও চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি XMP আপাতত আমি ব্যবহার করব। আর এইটা সিস্টেম মেমোরি, এটা চেঞ্জের দরকার নাই, এটা বাই ডিফল্ট ওটো আছে, ওটোই থাক। আমি এখান থেকে সেভ করতে পারবো। সেভ অ্যান্ড এক্সিস্ট ক্লিক করলাম। আমার এখানে যা লাস্ট মডিফাই করা হইলো সেটা এখানে শো করতেছে। আর ইউ শিওর 7 এক্সিস্ট? ইয়েস, আমি শিওর। তো অন হয়ে যাবে এবার। আমি আবার ফ্ল্যাশটা একটু অন করি, ব্যাটারি লো হয়ে গেছে, এখন ফ্ল্যাশ অন হবে না। যাই হোক, পিসি অন হোক, তারপরে আমি আবার প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি যে আমার মেগাহার্সটা কি বুস্ট হয়েছে কিনা। আগে ওইখানে 4800 মেগাহার্স ছিল। আমার এই কোর্সিয়ার এই র্যামটা 7000 মেগাহার্স পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু এটা ওভারক্লক না করলে আমি কিন্তু এটার যে পারফরমেন্সটা সেটা কিন্তু পাবো না। আর ফার্স্ট টাইম এটা ওভারক্লকিং করলে র্যামটা অন হতে ফার্স্ট টাইম একটু দেরি হয় নেয়, বাট সেকেন্ড টাইম কিন্তু তাড়াতাড়ি অন হয়ে যায়। যাই হোক, তো আমি এটা ইউটিউবেও ভিডিও খুঁজছি, পাইনি, তাই ভিডিওটা আমি করলাম। গিগাবাইট মাদারবোর্ডে আপনারা ইজিলি করতে পারবেন। পাসওয়ার্ডটা বা হাত দিয়ে লিখতেছি, যার জন্য দেরি হচ্ছে। এবার আমি এই টাস্ক ম্যানেজারে চলে যাব। মাউসের ডান পাশে ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাওয়ার পর পারফরমেন্সের মেমোরি। তো মেমোরিতে গেলে এখন দেখতে পাচ্ছেন 6000 এমটিএস মেগাহার্স মনে হয় একই, নয়তো আমার যেহেতু 7000 মেগাহার্স পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু এইখানে মেগাহার্স তো লেখা নেই, এমটিএস লেখা। তো পিসি অন হয়ে গেছে। এখন আশা করি যে আমার 16 GB যেই র্যামটা সেটা কম ফুল হবে আর পারফরমেন্স আগের থেকে আরও বেটার পাবো।
এখন ইউজ করলে বোঝা যাবে। আর ওইখানে প্রোফাইলটা চেঞ্জ করে আমি কয়েকদিন চালাবো, প্রোফাইলের যে আরেকটা আছে তো সেইটা আমি চেঞ্জ করে চালাবো। আশা করি আগের থেকে আরও বেটার পারফরমেন্স পাবো। দুইটা প্রোফাইল ইউজ করে দেখবো। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।